হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দরা, আজকে আমি আপনাদের কাছে একটি পঞ্চম শ্রেণীর প্রশ্ন তুলে ধরলাম। এই প্রশ্নটি আমাদের এইখানে অলরেডি হয়ে গেছে। এই রকম প্রশ্নটি আপনাদের সন্তানদের বা আপনাদের স্কুলের পরীক্ষায় আসতে পারে। যেমন আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান প্রশ্নটির প্যাটার্ন আপনাদের কাছে তুলে ধরছি। এখানে বলা আছে যে সঠিক উত্তর লেখো। আমাদের বিজ্ঞান প্রশ্নে সঠিক উত্তর অর্থাৎ টিক চিহ্ন আমরা যেটা বলি, এই টিক চিহ্ন 10টি আসবে। 10টিতে প্রত্যেকটিতে 1 নাম্বার করে আমাদের কাউন্ট হবে। আচ্ছা, এখন আমার 2 নম্বর প্রশ্নটি বলা আছে যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখো। এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 2 নাম্বার করে দেওয়া হবে। ঠিক আছে, যেমন আমি একটা বলতে চাই, পরিবেশ, উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর কি নির্ভরশীল। তোমরা এই শূন্যস্থানটা শুধু উত্তর লিখতে পারো, অথবা তোমরা সম্পূর্ণ প্রশ্নটি লিখে নিজে উত্তরটা লিখে নিজে টান দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্নটি হবে যে নিচের বাক্যগুলো সঠিক হলে শুদ্ধ লেখো, আর সঠিক না হলে কি লেখো, অশুদ্ধ লেখো। এখন যেমন বলা আছে যে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর কি নির্ভরশীল। যেমন এই প্রশ্নটি শুদ্ধ, তোমরা যেটা শুদ্ধ হবে শুদ্ধ করে লিখবা। ঠিক আছে। আচ্ছা, এই প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 5টি করে প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 2 নম্বর বরাদ্দ, অর্থাৎ 5 দুগুণে কত, 10। আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্নটি বলা আছে যে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশ মিল করে দেখাও। আচ্ছা, তোমাদের এই পাশের সাথে ওই পাশে মিল করে দেখাতে বলছে। এখানেও আমাদের প্রতিটা তোমরা যদি ক নাম্বারটি পারো মিলাতে পারো, তাহলে তোমাদেরকে ক নাম্বারের জন্য 2 নাম্বার করে দেওয়া হবে। যেমন বলা আছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি তোমাদের বলা আছে পানিতে পরিণত হয়, না মেঘ সৃষ্টি করে, পানি প্রয়োজন, না শক্তি বৃদ্ধি করে, না স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে, না বাষ্প পরিণত হয়। তাহলে প্রথম আমাদেরটা হবে কি উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি পানি প্রয়োজন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের 5 নম্বর প্রশ্নটি বলা আছে যে নিচের প্রশ্নগুলো উত্তর সংক্ষেপে লেখো, যে কোনো চারটি। এই প্রতিটি প্রশ্নের জন্য যে কোনো 10টি। তাহলে তোমাদের এই প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 3 নাম্বার করে দেওয়া হবে, অর্থাৎ 10টা প্রশ্ন অ্যান্সার করতে পারলে তোমাকে 3 10 30 নাম্বার তুমি কিন্তু পেয়ে যাচ্ছ কিন্তু। এরপর 6 নাম্বার প্রশ্নে বলা আছে যে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ আমরা যেগুলো বলি বর্ণনামূলক প্রশ্ন বলি। আর 5 নাম্বারগুলো ছিল কি সংক্ষেপে আকারে লেখো। আর এগুলো কি আমাদের ব্রড, অর্থাৎ বড় কোশ্চেন, অর্থাৎ তোমাকে বর্ণনা করে লিখতে হবে। যেমন এখানে নিচে যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, তাহলে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 8 নাম্বার করে দেবে। তাহলে 4 8টা কত পাচ্ছ তুমি, 32 নাম্বার পাচ্ছ কিন্তু এখানে। ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর প্রশ্ন প্যাটার্ন। তোমরা দেখতে পারো, তোমাদের নিশ্চয়ই কমন আসতে পারে ইনশাল্লাহ।